আসসালামু আলাইকুম। আজকের একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। আলু এবং সিমের একটি নিরামিষ রেসিপি। একদম শুকনো ধরনের রেসিপি, বিশেষ করে এটা রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, গরম ভাতের সঙ্গে ভালো লাগে। তো এখানে আমি আলু নিয়েছি আর সিম নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মশলা বানানোর জন্য মিক্সিংয়ে জারের মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর হলুদ সর্ষে, কিছুটা রসুনের কোয়া নিয়ে নিচ্ছি, দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো। এখানে 2টো মতো টমেটো আমি কেটে অ্যাড করলাম। এখন এটা খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন শিমগুলো আমি ভেজে নেব। এই শিমে কোনো রকম হলুদ বা লবণ ব্যবহার করব না। হাই ফ্লেমে শিমটা আমি ভেজে নেব, যতক্ষণ কালার চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে সিমটা মোটামুটি 75% আমি ভাজতে ভাজতে সিমটা এখানে কুক হয়ে যাবে। সিমের কালার চেঞ্জ হয়ে এসছে, সিমটা অনেকটা নরম হয়ে গেছে। তো আমি এখন সিমটা তুলে রাখছি। আবারও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। লাল করে ভাজার দরকার নেই। এখন আমি কেটে রাখা আলুগুলো এই পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। তো সব আলুগুলো আমি নিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজের সঙ্গে আলুটা কিছুক্ষণ ধরে এভাবে ভাজতে থাকবো। এখন আলুটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং জারটা ধুয়ে আরও একটু পানিও অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুটা। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, যেহেতু কাঁচা ঝাল দিয়েছিলাম আমি মশলা পেস্ট করার সময়, তো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি হলুদ। এই রেসিপিতে পানি দেব না, মশলাতে যেটুকু পানি ছিল এটুকুতেই হয়ে যাবে। তো গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তেলটা মশলা থেকে সেপারেট হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা যে শিম সেটা অ্যাড করে দিলাম। এখন শিম এবং আলু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে শিম এবং আলু আমি মিক্স করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এটা রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই শিম আলু রেসিপিটা কিন্তু রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, গরম ভাতের সঙ্গেও ভালো লাগে। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপি।